এটা ভাই আশা করি 20-22টা দুধ দিব। 20-22টা দাম। এটা কেমন দাম আশা করছেন? ভাই এটা দাম চাইবেন ভাই 3 লাখ টাকা। এটা ভাই 2 দাঁত, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা দিব ভাই প্রেগন্যান্ট। এটা দাম চান কেমন? এটা ভাই দাম চাইবেন ভাই 3,20,000। এটা ভাই 3,60,000 দাম চাইবেন। 3,60,000 দাম বেশি হয়ে যাচ্ছে না? ও তো আলোচনার সাপেক্ষে কিছু কমান যাবে আর কি। 25 কেজি এখান থেকে দোয়া নিয়ে যাবে? জি। দোয়ানোর জন্য কতক্ষণ থাকতে হবে একবার? না সকাল বিকাল পানি নিয়ে পারবো। সকালে বিকালে? জি। 17-18 কেজি ভাই। 17-18 গ্যারান্টি দিবেন কতটুকু? 17 কেজি। 17 কেজি গ্যারান্টি। দাম চান কত? দাম ভাই 2,40,000। বাছুর কি? সার বাচ্চা। এর যে বাচ্চাটা কোন কোম্পানি সিমেন্ট দেওয়া বলতে পারেন নাকি? এটাও তো এসিআই কোম্পানি। এটা ভাই 3,30,000। 18 থেকে 20 কেজি। আপনি গ্যারান্টি দিবেন কত? 18 কেজি। 18 কেজি গ্যারান্টি। দাম কত? দাম ভাই 2,60,000। এটা রেকর্ড কেমন আছে? 6 মাস ভাই। এটা 6 মাস প্রেগন্যান্ট হয়ে গেছে। আর এর পাশে এই যে এই পাশে এটা 6 মাস। এই মুন্ডিও 6 মাস। এটা কেমন দাম আশা করছেন? এটা ভাই 3,20,000 টাকা। 3,20,000। আর এর পাশে এই পাশের দা হইলো 2 দাঁত। হ্যাঁ এটা হইলো ভাই বাচ্চা দিয়ে দেবো কাছাকাছি। কাছাকাছি সময় বাচ্চা দিবে, 2-1 দিনের ভিতর বাচ্চা দিবে। তো এটার দাম কেমন আশা করছেন? এটা ভাই 3,10,000। এরপরে আমরা এই যে আরেকটা চমৎকার, এটা মনে হয় বিয়ের সময় হয়ে গেছে, আজকে মনে হয় বিয়েবে। এই যে পানি ভাঙা শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। এটা কেমন আশা করছেন? এটা ভাই আশা করি 20টা দুধ দিব। 2 দাঁত প্রথম বাচ্চা দিব। বকনা বাচ্চা হয়েছে, বকনা 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 বকনা। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাজিদ মল। বন্ধুরা, আজকে আমি এসেছি টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলার বাসতৈলে মেসার্স হাজি গরুর ফার্মে। এই ফার্মে কিন্তু সুন্দর সুন্দর গাভী বিক্রি হয়, দুগ্ধ গাভী। আপনারা যারা সুন্দর সুন্দর দুগ্ধ গাভী সংগ্রহ করতে চান বা খুঁজছেন, চলুন আগে আপনাদেরকে গরুগুলো একটু দেখাই, গাভীগুলো দেখাই, তারপরে কথা বলবো। আনোয়ার ভাই, এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এটা ভাই বাচ্চা দিছে তো মাস 3 আবার দুধ দেওয়া আছে 1 মাসে, বুঝছেন? হ্যাঁ, এটা এখন 2 বেলায় 15টা দুধ দেয়, বকনা বাচ্চা সহ। দাম কত চান এটা? এর দাম 2,20,000। এর পাশে যে কালো বকনাটা জানতে চাচ্ছি, এটা সম্পর্কে। কালো বকনাটা আসলে বিক্রি না, এটা হলো আসলে খামারে প্রেগন্যান্ট হয়েছে 7 মাস। হ্যাঁ, এটার মার রেকর্ড খুব ভালো। এটা হলো আমি পালে রাখার নিয়ে হলো 2 দাঁত। হ্যাঁ, এটা 2 দাঁত। হ্যাঁ, যে বাচ্চা দেবো তার 20-25 দিন সময় আছে। জি, এগুলো খুব ভালো। ওটা খুব ভালো। হ্যাঁ, 2 দাঁত বয়স। হ্যাঁ, এটা আমার বিক্রির নিকে। এটা আমি মনে হয় আসলে 2 বেলা 16-17 দুধ দিব। দাম চান কেমন? হ্যাঁ, পরেরটা। পরেরটা হইলো এটা হইলো 5 মাস বয়স। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা নেই, বাচ্চা বিক্রি করে ফেলেছে। এটা থেকে নিলে 2,60,000 টাকা। দুধের রেকর্ড কত? আমি কাছে দেখালে 22-23টা বানাইছি। 22-23টা। এখন কত আছে? এখন 14-15 কেজি আছে। 14-15টা আছে। 5 মাস বয়স। 5 মাস প্রেগনেন্ট, 5 মাস প্রেগনেন্ট। এটা ভাই হইলো 2 দাঁত হইছে। এটা হইলো প্রেগনেন্ট, প্রেগনেন্ট তাই না? এর মার রেকর্ড কেমন ছিল? ভালো। এটা 25 কেজি। এটার দাম চান কত? এগুলা বিক্রি না ভাই। বিক্রি না, আচ্ছা ওকে। ও এমনি আমাদেরকে দেখানো হচ্ছে, বিক্রি যখন বিয়ে হবে তারপরে কিন্তু ভাই বিক্রি করবে। রেডি হইলে হ্যাঁ, তা বিয়ানোর পরে উনি মূলত দুগ্ধ গরু বেশি বেছেন। এটা রেকর্ড কেমন আছে? 6 মাস ভাই। এটা 6 6 মাস প্রেগনেন্ট হয়ে গেছে। আর এর পাশে এই যে এই পাশে এটা মাস।
এই মুন্ডিও 6 মাস মুন্ডি, এটা কি আপনার পালেন না কিনা? কিনা, খামারে কিনা। মানে তারপরে এই যে মুন্ডি, আরে এই পাশে মুন্ডির পাশে এটা তো চমৎকার হ্যাঁ, এটা এডিএল এর বকনা দেখতে পাচ্ছি। 7 মাস। এটা তো এডিএল এর বকনা, মাশাআল্লাহ অনেক চমৎকার সুন্দর। 7 মাস। এটা তো বিয়ানুর পরে বিক্রি করবেন? রেডি হইলে তারপরে বিয়ে। বিয়ানুর পরে বিক্রি করবেন। আর এই যে এটা কি বিয়েছে? না, এটা থেকে আমাদের তো এটা না। হ্যাঁ এদিকে দেখেন এই যেগুলো হলো এটা প্রেগন্যান্ট। হ্যাঁ এদিকে বকনা, এগুলো আমার মনে করি সেটা বকনা, আমি একসাথে বকনা পারি, বুঝছেন? এগুলো সবই প্রেগন্যান্ট। ও আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে নিয়ে আসেন, তারপর বিয়ানুর পরে দুধ দেখে তারপরে বিক্রি করেন। আমি বড় বড় খামারে গরু দেই, তো ওই খামারে থেকে মনে করা বাচ্চা দেয় আমারে, তো আমি সেটা বাচ্চা পালি, সবসময় 15-20 টাকা করে বাচ্চা থাকে। সবসময় 15-20টা বাচ্চা থাকে। তাহলে আপনি বকনা বিক্রি করেন না? বকনা আপাতত এগুলো প্রেগন্যান্ট হয়েছে তো এখন বিক্রি করবেন না, মানে এই বকনা বেচার থেকে কি না সারে তা প্রয়োজনে আনোয়ার ভাই বলছে কি এই বকনা কিনে প্রেগনেন্ট করে বিয়ানুর পরে বিক্রি করা কি লাভ একটু বেশি নাকি? লাভ আছে, তবে আসলে খালি বকনা পাললে চলবে না, সাথে গাভী পালন লাগবে। না, খামার টিকে আতে গেলে তো গাভী লাগবেই, দুধ লাগবেই। একজনে খালি বকনা পালবার গেলে এক সময় বিরক্ত হয়ে যাবে, সব পকেট থেকে খরচা করতে করতে বিরক্ত হয়ে যাবে। অনেকটা গাভী থাকবে, দুটা গাভী থাকবো, ওটার সাপোর্টটা পাওয়া যাবে, শুধু বকনা পালে তো সাপোর্ট হবে না। তবে হ্যাঁ, আনোয়ার ভাই এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে, যে ওই পাশে তার গাভী আছে, সেখান থেকে দুধ হচ্ছে, দেখছেন দুধ দুয়ায় যে নিয়ে যাচ্ছে ওই যে এসে গাড়িতে করে, এবং এই পাশে পাশে বকনা পালন করে, যেখানে প্রতিদিন সবসময় 15-20 টাকা করে থাকে। এবং এগুলো প্রেগনেন্ট হওয়ার পরে প্রেগনেন্ট অবস্থায় বিক্রি করে না, যখন বিয়ায় দুধ দেখে তারপরে বিয়ায়। যেমন এর একটা, যখন আপনি কিনছেন এগুলো কেমন দামে কিনছেন? এগুলা হলো ভাই ছোট বাচ্চা কিনছিলাম তো, 1 লাখ আছে, লাখের উপরে নিচে। 1 লাখ প্লাস মাইনাস দিয়ে। আর এইটা 8 মাস 9 মাস 1 বছর পালন করার পরে বিয়েলে তো 2 লাখ 2.5 লাখ টাকা পাওয়া যাবে, তাই না? মিনিমাম একটু ভালো দুধের রেকর্ড এসে গেলে তো 2.5 লাখ 3 লাখ 3 লাখের উপরেও পাওয়া যায়। এটা কিন্তু ভালো। হ্যাঁ, অন্যান্য খামারি ভাইদেরও কিন্তু অনেকে এরকম ধরনের করতে পারে। এটা ভাই প্রেগন্যান্ট, বাচ্চা দেওয়ার 20-25 দিন সময় আছে। হ্যাঁ, এখন কি দুধ আছে নাকি? না, দুধ নেই ভাই, ওকে। 20 দিন সময় আছে, বাচ্চা দেব। এটার দাম, এটা তো বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করব। এটা কত দাম চান? এটা ভাই 2,50,000। 2,50,000। আমরা এই কালু আপার থেকে এবার এই ফর্সা আপার কাছে আসলাম। ফর্সামাও বাচ্চা দিব আপনার কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, তো 15 দিনের মতো সময় আছে। হ্যাঁ যে দুই দাঁত, হ্যাঁ, দুধের রেকর্ড আপনি আশা করি 25 দুধ দেওয়া। 22-23টা দুধ দিবে। তার এটা কেমন দাম আশা করছেন? এটা ভাই 3,20,000 টাকা। 3,20,000। আর এর পাশে এই পাশে দেওয়া হইলো দুই দাঁত, হ্যাঁ, এটা হইলো ভাই বাচ্চা দিয়ে দেবো কাছাকাছি। কাছাকাছি সময় বাচ্চা দিবে, 2-1 দিনের ভিতর বাচ্চা দিবে। তো এটার দাম কেমন আশা করছেন? 3,10,000। 3,10,000। এরপরে আমরা এই যে আরেকটা চমৎকার, এটা মনে হয় বিয়ানোর সময় হয়ে গেছে, আজকে মনে হয় বিয়েবে, এই যে পানি ভাঙা শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ। এটা কেমন আশা করছেন? এটা ভাই আশা করি 20টা দুধ দিব, দুই দাঁত প্রথম বাচ্চা দিব। এরপরে এই যে আরেকটা দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর হলস্টিন ফ্রিজিয়ান। ভাই এই গর্ভবতীর দাম কত যাচ্ছেন? এটা ভাই দাম দিয়ে 2,60,000। 2,60,000 টাকা। এটা রেকর্ড কেমন আছে? এটা ভাই বাচ্চা দেওয়া দুই বেলা 16-17 কেজি। 2 বেলা 17,000। গ্যারান্টি কত? আপনি 16 কেজি দুই বেলা। 2 বেলা 16,000। দাম কত চাইলেন? দাম ভাই 2,60,000। 2,60,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2,60,000। আনার ভাই দেখলাম এখানে একটা বাচ্চা প্রসব করলো, ওই গাভীটা থেকে একদম বেলুন থেকে শুরু করে আপনি এই যে এই পর্যন্ত কি কি করলেন একটু বলেন তো আমাদেরকে। ডেলিভারি মাথায় ঢুকিস গ্লাসাল তো মাথাটা সিল করে দিলাম, একটু সুন্দর করে দিলাম, দিয়ে টান দিলে আসলে অ্যাকচুয়ালি যারা বুঝে ডেলিভারি সহজ, কিন্তু অনেক সময় টাফ হয়ে যায়। এটা ভালো, এটা সহজ দিয়েছে। এটা সহজ হয়ে গেছে তাই না?
দেখলাম যে আপনারা 3 জনে ওরা টানছে আর গরুটা সামনের দিকে টানছে এবং আপনি অতি সহজে অল্প সময়ের ভিতরে এটা হলো। কি বাচ্চা হয়েছে? ষাঁড় বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর। এখন ওই যে দুধ দোয়ানো হচ্ছে, ওই শাল দুধকে খাওয়ানো, এই কি ওই যে ফিটারে করে। তো এই যে এই ইসের পরে রাখছেন, খড়ের উপরে রাখছেন, এই যে মল আছে তো শৈল ময়লা গুলো এই খেরে করবে আর কি। খেড় দিয়ে শুকায় ফেলবে, তাই না? মানে আপনারা কি বাছুরকে এইভাবে যত্ন করেন নাকি এরপরে সাবান শ্যাম্পু দিয়ে গোসল টোসল না করেন? ভাই এভাবে শুকিয়ে যায়। এইভাবে শুকায় যায়, ওর মা চেটে চেটে শুকায় ফেলে, তাই না? ওর মা ওরে চেটে 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 শুকায় ফেলবে। মানে সময় মানে যখন হয় কিভাবে বুঝেন যে সময় হয়ে গেছে? এই যে ব্যথা বোঝা যায়, এখানে কোমরটা ভাঙে, হ্যাঁ, পরে পাতলা মল আসে। পাতলা মল আসে, তাই না? হ্যাঁ, এইটাই। এছাড়া আর কি কোনো লক্ষণ আছে নাকি? লক্ষণ এটাই, কোমরটা ভাঙবো। এই যে বাছুরটা জন্ম নিয়েছে, এখনই যদি ওর শাল দুধটা বের করা না হয়, তারপর দুপুরে না করায়, সন্ধ্যেবেলা না করায়, তাহলে এই গরুটার বাটগুলো নষ্ট হয়ে যাবে। বের করে নেবো শাল দুধ। ঠিক আছে, এই শাল দুধ টানে 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 বের করতে হবে। এই শাল দুধ যদি টানে টানে বের না করা হয়, এই শাল দুধটা দেখবেন যে একটু লালচে বর্ণ হয়ে যায়। ঠিক আছে, এটা মানে স্বাভাবিক দুধের কালার থাকে না, আর এটা পুরোটা ক্রিম। হ্যাঁ, পুরোটা ক্রিম। এই ক্রিমটা যদি বের না করা হয়, তখনই কিন্তু ওই দুধ মানে উলান নষ্ট হয়ে যায়, উলান প্রদাহ রোগ হয়। এই ধরেন 3-4 দিন তো এই দুধ খাবেন না, ফেলে দিতে হবে। এই কি মানে দিনে একবার দুধ দোহন করেন না 2 বার? গাভীরই বুঝে আপনার কন্ডিশন বুঝে, কারণ 3 বারে দোয়াল লাগে, কারণ 2 বারে দোয়াইলেও চলে। এখন তো আপনাকে এখানে কয়েক ঘন্টা থাকতে হবে, তাই না? এটার পাশেই এই বাচ্চা আমি যে দুধ খাইয়ে নিয়ে যাবো বাইরে নিয়ে যাবো। কয় কেজি হবে? 40 কেজি হবে? দুনিয়াতে আসার পরেই কিন্তু খাবো, তাই না? আর যেদিন এই খাওয়া বন্ধ হয়ে যাবে, সেদিন আবার দুনিয়া থেকে চলে যেতে হবে। আনোয়ার ভাই, মাশাআল্লাহ, গরুগুলো দেখলাম, আমার যারা দর্শক আছে তারাও গরুগুলো দেখবে। জি, তা আপনার কাছ থেকে আমরা গরু কেন কিনবো? গরু কিনবেন হলো জাতমান ভালো, যার প্রয়োজনে কিনবো। জাতমান সব দিক দিয়ে কম বয়সের গরু আছে এবং গ্যারান্টি সহ। কতটা আস্থা রাখতে পারবো আপনার কথার এবং কাজের সাথে? ভাই আসলে তো 2004 সাল থেকে এটা কর্ম নিচ্ছি। হ্যাঁ, 20 বছর। মানুষ আস্থা রাখে বিদায় বেচা কিনা আমার হয়, না হলে তো বেচা কিনা হইতো না ভাই। প্রতি মাসে কেমন বেচা কিনা হয়? আবার আল্লাহ প্রতিদিনই বেচা কিনা আছে, 1-2টা বেচা কিনা আছে আল্লাহ প্রতিদিন। প্রতিদিনই? জি, এখন ডেলিভারি কোনটা বিক্রি, মোবাইলে বিক্রি হইলো। কোনটা? ওই যেটা ডেলিভারি করাইলাম এখন ওই যেটা ডেলিভারি করলো ওটা বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। কত বিক্রি হয়ে গেছে ওটা? ওটা ভাই বিক্রি হয়েছে 2,85,000। 2,85,000? কে নিলেন ওটা? ওটা নিচ্ছে আপনার মাউনার এক ব্যাপারী, ওটা নিয়ে বিক্রি করবো। 2,85,000। এমনি গোটা তো দেখা যাচ্ছে অনেক বড় উঁচু, তারপরে আছে হয়েছে কি ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা প্রতিদিনে 2-1টা করবে। এগুলো আল্লাহ সংগ্রহ করেন কোন জায়গা থেকে? কোনো নির্দিষ্ট জায়গা নেই ভাই, যেখানে মানে ডকে ওইদিকে। ওর নির্দিষ্ট কোনো জায়গা নেই যে এখানে করি, মানে যেটা যেখানে ভালো লাগে ওখান থেকে করি। আপনার কাছে ওদিকে গরু নিতে চায়, তাকে কি করতে হবে? যোগাযোগ করে নেবো, আমার সাথে যোগাযোগ করে আসলে এসে দেখে নিয়ে পারবো। এটা কি মোবাইলের মাধ্যমে নাকি কেউ আসে? মোবাইলেও বেচা কিনা হয়, আমি মোবাইলেও বেচা কিনা করি, আর দেখলেও ভালো হয়, যেভাবে যার সুবিধা আর কি। আপনারা যে কোনো পথ দিয়ে যদি আসতে চান, তাহলে এটার ঠিকানাটা হচ্ছে টাঙ্গাইল জেলা, মির্জাপুর উপজেলা। এটা হলো বাঁশতৈল, পাশে বাঁশতৈল বাজার, এবং বাজারের পাশেই আছে খলিলুর রহমান ডিগ্রি কলেজ। ডিগ্রি কলেজের পাশ দিয়ে একটা রাস্তা, এই কত 300-400 গজ আসলেই এখানে মেসার্স হাজি গরুর খামার। বেশ, আনোয়ার ভাই অনেক পরিচিত ইনশাআল্লাহ। বন্ধুরা, আমাদের এই যে ভিডিওটা, আমাদের যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানে আপলোড করা হবে, সেটাও দেখবেন। যারা নতুন পেজ হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার যে এগ্রিকালচার নিউজ,
এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যারা ভিডিও দেখে গরু সংগ্রহ করতে চান সবাইকে একটা কথা বলুন, আপনারা নিজেরা আসুন, দেখুন, পছন্দ করে নিজের চোখকে বিশ্বাস করুন। নিজের যে গোটা কেন আপনার ভালো লাগবে, এর চামড়া দেখুন, মাথা দেখুন, তারপরে ধার বান যা যা আছে সুন্দর করে নিজে দেখে শুনে তারপরে প্রয়োজন হলে একবার দুইবার তিনবার দোয়াইয়ে আপনার চোখের সামনে তারা দোয়াবে, দেখবেন, তারপরে গরু সংগ্রহ করুন। আমার কথা আছে কেনার আগে একটু ভাবুন, কেনার পরে কি হলো সেটার উপরে আল্লাহ, তাই নিজের চোখকে বিশ্বাস করুন। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।